চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10টা 40 মিনিটে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একই ফ্লাইটে খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। বিমানবন্দর ত্যাগ করার পর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নামে। আরও 4 মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর আদেশ। চট্টগ্রামে পুলিশের কাজে বাধা ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে করা আরও 4টি মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম SM আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়াল শুনানি শেষে এই আদেশ দেন। খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে সাংবাদিকদের মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিমানবন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর কারাবন্দিত্ব থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে আজকে দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন। এবার সুরক্ষার নামে ফিলিস্তিনিদের সরানোর ঘোষণা নেতানিয়াহুর। সুরক্ষার নামে গাজার ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য স্থানান্তরিত করার ঘোষণা দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই সঙ্গেই উপত্যকাটিতে নতুন করে তীব্র সামরিক অভিযান শুরু করারও ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক ভিডিও বার্তায় তিনি বলেন, গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে নিজের সুরক্ষার জন্য স্থানান্তরিত করা হবে। সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর 2 সহযোগী আটক। সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ করিম শরীফ বাহিনীর 2 সহযোগীকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HMM হারুনর রশিদ এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন আদাছগি এলাকায় অভিযান পরিচালনা করে 2টি 1 নলা বন্দুক, একটি শর্ট গান, একটি খেলনা বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জামাদি, 23 রাউন্ড তাজা কার্তুজ, 204 রাউন্ড ফাঁকা কার্তুজ, 9টি দেশীয় অস্ত্র, 4টি কুড়াল, 7টি করাত, 10টি রড, 5টি হাতুড়ি, 1টি সোলার, 28টি মোবাইল, 11টি ওয়াকি-টকি চার্জার এবং 2টি কাঠের নৌকা সহ করিম শরীফ বাহিনীর 2 সহযোগীকে আটক করা হয়েছে।